নির্বাচনের বাকি আছে আর মোটে 4 মাস। এই সময় যত কমছে ততই উদ্বেগ বাড়ছে প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে। নিজ দল ডেমোক্রেট পার্টির ভেতরে তো বটেই, সমর্থকরা উদ্বিগ্ন। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন দায়িত্বটি পালন করেন সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। বয়সের ভার আর ক্লান্তির কারণে প্রেসিডেন্ট বাইডেন সেই দায়িত্ব পালনে কতটা সক্ষম, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রেসিডেন্ট হিসেবে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য জো বাইডেন মানসিকভাবে উপযুক্ত কিনা, সেই প্রশ্নও তুলছেন অনেকে। নির্বাচনী বিতর্ক বিপর্যয়ের পর সিবিএস নিউজের করা নতুন এক জরিপের ফলাফলে বলা হচ্ছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় 72% মনে করেন যে আরও একটি মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো মানসিক সুস্থতা জো বাইডেনের নেই। এর আগের একটি জরিপে 65% ভোটার একই কথা বলেছিলেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য কিছুটা উদ্বেগের কারণ জরিপে অংশগ্রহণকারী তার নিজ দলের সমর্থকদের মধ্যে প্রায় 45% ভোটার মনে করেন যে জো বাইডেনের উচিত প্রার্থিতা প্রত্যাহার করে দলের অন্য কাউকে সুযোগ করে দেয়া। জো বাইডেনের বয়স এখন 81 বছর। কাজেই বয়স নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ বেশ আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছিল। নির্বাচন উপলক্ষে আয়োজিত টেলিভিশন বিতর্কে জো বাইডেন প্রায়ই কথার খেই হারিয়ে ফেলছিলেন। মূলত টেলিভিশন বিতর্কের পরই তার দলের সমর্থকদের মধ্যেই অনেকে জো বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মেরিল্যান্ডের ডেমোক্রেট কংগ্রেসম্যান জেমি রাস্কিন MSNBC-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দলের বর্তমান অবস্থাকে কঠিন পরিস্থিতি হিসাবে বর্ণনা করেছেন। There's also just a tremendous reservoir of affection and love for Joe Biden. কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন, প্রেসিডেন্ট বাইডেন যে সিদ্ধান্তই নেন না কেন দলের সদস্যরা সবসময় একসঙ্গে কাজ করবেন। তাছাড়া জো বাইডেনকেও দলের প্রয়োজন রয়েছে। A difficult situation for everybody, but there are very honest and serious and rigorous conversations taking place at every level of our party. ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছেন যে জো বাইডেন তার সেরাটা দিতে পারেননি। Yes, there was a slow start, but it was a strong finish. And what became very clear, মাইনরিটি লিডার হাকিম জেফরিসও MSNBC-কে বলেছেন যে নির্বাচনী বিতর্কটি অবশ্যই একটি ধাক্কা ছিল, তবে জো বাইডেন আবারও ঘুরে দাঁড়াবেন। তবে সিবিএস নিউজের নির্বাচনী জরিপের ফলাফলের সঙ্গে অবশ্য জো বাইডেনের সমর্থকদের অনেকেই একমত নন।